প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেল কালিকলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো। ছাত্রছাত্রীরা, আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি একটি নতুন নোটিশ নিয়ে, যে নোটিশে তোমাদের প্রশ্নপত্র নিয়ে পরিবর্তনের বিষয়টি দেখানো হয়েছে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে 16ই এপ্রিল অর্থাৎ গতকাল একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশটি কি না, নোটিশটি কাদের পাঠানো হয়েছে না, দ্য অল হেড অফ এইচএস ইনস্টিটিউশনস, পাবলিশার্স, টিচার্স অ্যান্ড অল কনসার্নড। উচ্চ মাধ্যমিক স্কুলের সমস্ত প্রধান শিক্ষক, প্রকাশক এবং সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়দের নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশটিতে কি বলা হয়েছে না, the council has already published the syllabus and question pattern of all the subjects in the HS curriculum. উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সমস্ত বিষয়ের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ইতিমধ্যেই কাউন্সিল প্রকাশ করে দিয়েছে। দ্য টোটাল মার্কস ইন সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, অর্থাৎ সেমিস্টার 1 বলতে 11-এর যে সেমিস্টার 1 হবে, 11-এর প্রথম সেমিস্টার, এবং 12-এর প্রথম সেমিস্টারের সম্পূর্ণ নম্বর, পরীক্ষার নম্বর, এক্সামিনেশানস ইন দ্য এইচএস কারিকুলাম, এইচএস পাঠ্যক্রমের উইল বি 35 অ্যান্ড 40, 35 থেকে 40 নম্বর হবে কোন সাবজেক্টগুলোতে না, যেগুলো প্র্যাকটিক্যাল বেসড, ফর দ্য প্র্যাকটিক্যাল বেসড অ্যান্ড প্রজেক্ট বেসড সাবজেক্টস রেসপেক্টিভলি। প্র্যাকটিক্যাল বেস অর্থাৎ ল্যাব বেস সাবজেক্ট যেগুলো, এবং যেগুলো প্রজেক্ট বেস, সেগুলো হবে 35 থেকে 40 নম্বরের। অ্যান্ড উইল বি 20 ফর মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভিজুয়াল আর্টসের জন্য হবে 20 নম্বর। অ্যারাউন্ড 50% কোয়েশ্চেন্স ইন দিস পেপার্স, অর্থাৎ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 এর ক্ষেত্রে উইল বি কনসিস্টেড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোয়েশ্চেন্স। অ্যারাউন্ড 30% কোয়েশ্চেন্স উইল বি বিট মোর কমপ্লেক্স অ্যান্ড দ্য রেস্ট 20% উইল বি ফর দ্য অ্যাচিভার্স। অর্থাৎ এখানে বলেছে যে 100% নাম্বারের মধ্যে 50% কোয়েশ্চেন্স, অর্থাৎ 50% প্রশ্ন হবে বেসিক অর্থাৎ মৌলিক, অ্যান্ড সিম্পল কোয়েশ্চেন সহজ ধরনের প্রশ্ন হবে। অ্যারাউন্ড 30% কোয়েশ্চেন্স, 30% প্রশ্ন হবে একটু জটিল, অ্যান্ড দ্য রেস্ট 20%, অর্থাৎ বাকি 20% প্রশ্ন হবে ফর দ্য অ্যাচিভার্স, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো স্থান অর্জন করবে তাদের জন্য। দ্যাট ইজ দিস কোয়েশ্চেন্স উইল বি কম্প্যারেটিভলি বি টাফার, তুলনামূলকভাবে ওই 20% প্রশ্নটা খুবই জটিল হবে। অ্যান্ড উইল টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস। এই প্রশ্নগুলোর মধ্যে কি থাকবে না, লজিক্যাল, যৌক্তিকতা দেখাতে হবে, যুক্তি বিচার বিবেচনা করতে হবে। অ্যান্ড অ্যানালিটিক্যাল, বিশ্লেষণাত্মক স্কিলস, দক্ষতা অফ দ্য স্টুডেন্টদের থাকবে, অ্যালং উইথ দেয়ার সাবজেক্ট নলেজ, তাদের বিষয় জ্ঞানের পাশাপাশি তাদের এই লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলসটা মাস্ট। এগুলো ধরে প্রশ্ন করা হবে 20%। চলো এবার দেখে নিই প্রশ্নের বিভাজন অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নে কী কী পরিবর্তন এসেছে। অ্যালং উইথ দ্য সিম্পল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন উইথ 4 অপশানস, দেয়ার উইল অলসো বি কোয়েশ্চেন অফ ফলোয়িং স্টেপস। আমরা জানি মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন মানে তার 4টা অপশান থাকবে। যেহেতু ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এমসিকিউ হওয়ার কথা, সেখানে পুরোপুরি এমসিকিউ না থেকে প্রশ্নপত্রে আরও আমূল বদল আনা হয়েছে। তাহলে চলো সেগুলো দেখে নিই, এমসিকিউ ছাড়া আর কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং, স্তম্ভ মেলানো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ অথবা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, অ্যাজারশন অ্যান্ড রিজনিং টাইপ, দাবি যৌক্তিক টাইপ প্রশ্ন, ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন
রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইবড সিকোয়েন্স, অর্থাৎ সাজাতে হবে। কোনো একটি পাঠ্যাংশের বা গল্পের লাইনগুলো পরপর না দিয়ে এলোমেলো দেয়া থাকবে, তোমাদের ঘটনাক্রম অনুযায়ী সেগুলোকে সাজাতে হবে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা যেমন ছোটোবেলায় করতাম সিকোয়েন্স মেনটেন, সেই লাইনগুলোকে পরপর তোমাদের সাজাতে হবে। তারপরে থাকবে ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন, সত্য মিথ্যা। কেস বেসড কোয়েশ্চেন থাকবে। এই ধরনের প্রশ্নগুলো অতিরিক্তভাবে এখানে ইনক্লুড করা হয়েছে এই নতুন নোটিশে। তাহলে যতটা সহজ ভাবা হয়েছিল প্রশ্নপত্র ততটা সহজ হচ্ছে না, তাই পড়াশোনার প্রতি খুবই জোর দিতে হবে ছাত্রছাত্রীরা। শেষে কি বলেছে না, দ্য কাউন্সিল ইজ নট স্পেসিফাইং এনি ফিক্সড পার্সেন্টেজ breakup for type of questions in the question paper of semester 1 and semester 3 examinations, অর্থাৎ সেমিস্টার 1 সেমিস্টার 3 এর প্রশ্নপত্রের ক্ষেত্রে বিচ্ছেদ সেরকম কিছু রাখছে না। এটা টোটালটাই নির্ভর করছে, সমস্ত কিছু নির্ভর করছে, দিস উইল এন্টায়ারলি, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে অন দ্য ডিসক্রিপশন অফ দ্য পেপার সেটার উপর নির্ভর করছে, অ্যান্ড উইল ভেরি ফ্রম সাবজেক্ট টু সাবজেক্ট, এবং বিষয়ের উপর পুরো ব্যাপারটা নির্ভর করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও, এবং অল নোটিফিকেশানটিকে ক্লিক করে দিয়ে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।